আছেন? আলহামদুলিল্লাহ, তারা আমাকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমরা আরেকটা বার করি আলহামদুলিল্লাহ। মাইকে আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, এখনো যারা মাহফিলের দিকে আসেননি, সকলের প্রতি বিনীত অনুরোধ রেখে সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন সালাম আরেকটা বার নিবেদন করছি। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম। আল্লাহ জান্নাতে যে অভিবাদন চলবে, সেই সালাম নামক অভিবাদন আরেকটা বার আপনাদের জন্য নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে সুন্দর আয়োজনে বসার সুযোগ করে দিলেন, আপনারা খুশি না বেজার? এবার যতজন আমরা মাহফিলে বসছি, মালিকের আয়াত ঈশান দরবারে অবনত চিত্তের সকল ওজারে আদায় করি। সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় সবাই এখনো বলেন না, একটু মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আপনারা কি সবাই খুশি না বেজারও আছেন? যতজন আজকে আমার সামনে বসলেন, আল্লাহ পাকের প্রশংসা আদায় করার পরে দরুদ এবং সালাম করছি নবী কুলের সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দুরূদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুন। সকলে পড়েন আমিন। এমনি হুজুরদের মামলা আল্লাহর কাছে বড় কঠিন হবে। এখন একটু ঠিকটা জোরে বল। আল্লাহ আলেমদেরকে সেদিন মাথা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পাগুলা উপরের দিকে দিয়ে দেবে। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে আলেম তার ইলম কাজে লাগিয়েছে, ইলম অনুযায়ী আমল করেছে, এমন আলেমকে দেখে দেখে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কি? ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন। যত পৃথিবীর শেষ সময় গিয়ে আসবে, দুনিয়ার সমাজ যত ফুরে যাবে, তত বেশি নজর করে দেখবেন আলেমদের ভিতরে চাটুকার আলেমের সংখ্যা বেড়ে যাবে। ঠিক আমরা বিগত 16 বছর দেখছি এইরকম আলেম এই বাংলাদেশে ছিল, যার ইলমের গভীরতা অনেক বেশি ছিল, শুধুমাত্র চাটুকারি করে কারণে আনতা জান্নাতি বলতে হবে না। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার তুমি কেউ না, জান্নাতের সার্টিফিকেট তোমার কথা হয় না। তাকে এই সমস্ত আলেমদেরকে চিহ্নিত বানিয়েছেন। এই সমস্ত আলেম এই জাতির কল্যাণে নিবেদিত হতে পারে নাই। প্রিয় আল্লামা 50টা বছর তাফসীর করেছেন, অসংখ্য মানুষ তার হাতে কালেমা পড়েছে, 13টা বছর ধরে যা খেটেছে, জালেমের কাছে মাথা নত করেনি। প্রমাণ হয়ে গেছে এমন আলেমদেরকে যিনি প্রিয় বানায় দিয়েছেন তিনি কি? কথাটা আপনাদের বুঝে আসতেছে সবাই? এই জন্য আলেমদের দায়িত্ব কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? এবার একটু আমার একজনের কাছে কম। আলেমদের দায়িত্ব কম না বেশি? কারণ আমাদের সমাজে তো হুজুরদের দাম নাই, খালি কয়েকজন বক্তারা আপনি একটু দাম নেই। এই যে আমি আসছি স্লোগান দিয়ে নিয়ে আসছেন, আপনার মুসলিম ইমাম সাহেবকে কোনদিন এরকম স্লোগান দিয়ে নিয়ে গেছেন? আহারে, এই যে ইমাম সাহেব আপনার দায়িত্ব নিয়ে নামাজটা আদায় করে পড়ায়, আপনার নামাজের ইমামতি করতেছে। আল্লাহ নবী বলেন, ইমামের আগে যারা মাথা উঠে ফেলে, আমার ইমামের আগে যারা মাথা উঠে ফেলে
গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? এরকম বেয়াদব লোক আছে না নাই? ইমামের পিছন থেকে সিগন্যাল দেন, এবার নামাজটা শেষ হলে কি ইমাম সাহেব বয়স কত আপনার? ইমাম সাহেব এই তো 30 বছর, বয়স 80 চলে 80, এরপরও রুকু সেজদায় গিয়ে আপনার মতো দেরি হয় না। আসলে কি লোকটার নামাজ হয়েছে? আর কথা বলা হয়েছে? আর এদেরকে সম্মান করতে শিখেন। 5 আগস্টের আন্দোলন বলে দিয়েছে 53 বছরে সব দেখা শেষ হয়ে গেছে, সামনে স্লোগান উঠবে, সব দেখা শেষ।